হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সাইবস কুকিং এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমার আজকের রেসিপি ডিম সুজি। সকাল অথবা বিকেলের নাস্তা হিসেবে এই ডিমের সুজি রান্না করে দিলে বাচ্চারা যেমন মজা করে খাবে, ঠিক তেমনি বাচ্চাদের পুষ্টির চাহিদাও পূরণ হবে। বিশেষ করে যেসব বাচ্চারা আলাদাভাবে ডিম খেতে চায় না, তাদের এভাবে দিলে ডিমও খাওয়া হবে, সেই সাথে সুজির স্বাদটাও ডিফারেন্ট হবে। বাচ্চারা একই ধরনের খাবার খেতে চায় না, তাই মাঝে মধ্যে খাবারের ভিন্নতা আনতে ডিম সুজির এই রেসিপিটি অতুলনীয়। চলুন তাহলে দেরি না করে রেসিপিটি দেখে নিই। চুলায় আমি আগে থেকেই একটা পাত্র বসিয়ে রেখেছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সুজি এবং পরিমাণ মতো পানি। আমি এখানে কেনা সুজি ব্যবহার করেছি, আপনারা ইচ্ছে করলে হোমমেড সুজি ব্যবহার করতে পারেন এবং হোমমেড সুজি কিভাবে তৈরি করতে হয় তার একটি রেসিপি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। আমার বাবুর বয়স যেহেতু 1 ইয়ার প্লাস, সেজন্য আমি ওর খাবারে একটু একটু চিনি অ্যাড করে দিই। আপনার বাবুর বয়স যদি 1 ইয়ারের নিচে হয় তাহলে অবশ্যই চিনিটি স্কিপ করে যাবেন। আপনার বাবু যদি মিষ্টি ছাড়া খেতে না চায়, সেক্ষেত্রে আপনারা সামান্য পরিমাণ খেজুরের চিনি ব্যবহার করতে পারেন। সুজিটা রান্না করার সময় বলক আসার আগ পর্যন্ত অনবরত নেড়ে নিতে হবে, না হলে নিচে দলা পাকিয়ে যাবে। সুজিটি বলক আসার পর যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে, ঠিক তখনই আমি এর ভিতরে ডিমটা দিয়ে দিব। আগে থেকেই আমি একটা ডিম খুব ভালো করে ফেটিয়ে রেখেছি। এই ফেটিয়ে রাখা ডিমটি সুজির ভিতরে দিয়ে দিচ্ছি। ফেটিয়ে রাখা ডিমটা দেওয়ার সাথে সাথে একটা চামচ দিয়ে খুব ভালো করে নেড়ে নিতে হবে, তা না হলে ডিমটা দলা পাকিয়ে যাবে। আপনারা ইচ্ছে করলে 6 মাসের পর থেকেই এভাবে ডিম সুজি রান্না করে বাচ্চাকে খাওয়াতে পারেন। সেক্ষেত্রে আপনারা ডিমের সাদা অংশ বাদে শুধু ডিমের কুসুম দিয়ে বাচ্চাদের এভাবে রান্না করে খাওয়াতে পারেন। ডিমের গন্ধটা দূর করার জন্য আমি একটি এলাচ দিয়ে দিচ্ছি। আপনার বাবু যতটা ঘনত্ব খেতে পারে ঠিক সেভাবেই আপনারা রান্না করবেন। আমি যেহেতু এখানে ফর্মুলা মিল্কটা ব্যবহার করব, সেজন্য আমি একটু ঘন রেখেছি। এবার সুজি আমি একটি বাটিতে তুলে নিচ্ছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মিক্সড বাদাম গুঁড়ো বা প্রোটিন পাউডার। আপনারা ইচ্ছে করলে এই প্রোটিন পাউডারটি রান্নার সময়ও ব্যবহার করতে পারেন। ডাক্তাররা বলেন একটি খাবারকে যখন কয়েকটি খাবারের সমন্বয় করা হয় তখন খাবারটি যথেষ্ট ক্যালোরি বহুল হয়। সুজিটি যখন কুসুম কুসুম গরম আছে, সেই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি ফর্মুলা মিল্ক। ফর্মুলা মিল্ক এবং মিক্সড বাদাম গুঁড়োর রেসিপিটি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারেন। আমার রেসিপিটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।